আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব স্থানীয় মান ও সহমৌলিক সংখ্যা নিয়ে। তো পরীক্ষায় স্থানীয় মান এবং সহমৌলিকের সংখ্যা থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু বেসিক যে জিনিসগুলো জানতেই হবে আমাদের সেটা জেনে নিব স্থানীয় মান সম্পর্কে। তো চলুন আমরা চলে যাচ্ছি। ধরুন আমরা প্রথমে একটি সংখ্যা লিখছি, ধরেন 4132। আমরা একটা সংখ্যা লিখলাম কত? 4132। তো আমরা সবাই মোটামুটি এই জিনিসগুলোর সাথে পরিচিত, সেটা হচ্ছে এইখানে এটাকে বলা হয় একক, তাই না? এটা হচ্ছে কি একক, তাই তো? একক। তারপরে এটা হচ্ছে দশক, তাই না? তারপরে এটা হচ্ছে শতক, তারপরে এটা হচ্ছে হাজার, তাই তো? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখেন, আমরা এগুলো কিন্তু জানি, তাই না? একক, দশক, শতক, হাজার, তারপরে হবে কি অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম। তো ধরুন আপনাকে এখন একটা সংখ্যা দিলাম আমি, যে 4132, তাই না? তাহলে এই দুই, এটা হচ্ছে কি একক, তাই না? তাহলে আমরা এই জিনিসগুলো যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে, এখানে দুই আছে না, এই দুইকে লিখে দেন দুই একক, তার মানে দুই, আর এখানে হচ্ছে একক মানে হচ্ছে এক, তার মানে দুই এককে কত পাবো? দুই পাবো, ঠিক আছে? তারপরে এখানে কত আছে? এককের পরে হচ্ছে দশক, দশকের মানটা কত? এখানে কত আছে? 3 আছে, তাহলে 3 দশক, দশক মানে কি 3 গুণ 10, দশক মানে হচ্ছে 10, তাহলে 3 দশে কত পাচ্ছি? 30 পাচ্ছি। ওকে, তারপরে কত আছে একটু খেয়াল করে দেখুন, এক আছে, তাহলে আমরা লিখি এক শতক, শতক মানে হচ্ছে 100, এক গুণ 100, তার মানে কত পাচ্ছি আমরা? 100। তারপরে হচ্ছে 4000, তাই না? তাহলে লিখলাম 4000, তার মানে হচ্ছে 4 গুণ 1000, তাহলে আমরা কত পাচ্ছি? 4000 পাচ্ছি। এবার যদি আপনাকে কখনো বলে যে সংখ্যাটা আসলে কেমন হবে, আপনি যখন এরকম একক, দশক, শতক, হাজার করে লিখেছেন এবং আপনাকে যদি বলে যে সংখ্যাটা কেমন হবে, তাহলে যেভাবে যেতে হয় সেটা হচ্ছে আপনি নিচ থেকে যোগ করে করে যাবেন। কীরকম দেখেন, প্রথমে হচ্ছে 4000, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 30, ঠিক আছে? তারপরে হচ্ছে 2। তাহলে এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা কত পাচ্ছি? 4132, অর্থাৎ এই সংখ্যাটাই পাচ্ছি। তো আমরা মোটামুটি এই বেসিক জিনিসগুলো জানি, একক, দশক, শতক, হাজার, এগুলোর হিসাবগুলো জানি। এখন পরীক্ষাতে প্রশ্ন আসে কিভাবে, সেটা হচ্ছে, যেমন ধরেন আপনাকে একটা সংখ্যা দিয়ে দিবে, যেমন আপনাকে একটা সংখ্যা দিয়ে দিবে, ঠিক আছে? দেওয়ার পরে আপনাকে বলতে পারে যে এখানে এই যে এক, এখানে এই একের স্থানীয় মান কত, এখানে একের স্থানীয় মান কত হবে? তাহলে আমরা লিখব কিভাবে? এই এককে লিখে নিব আগে, এককে লিখে নিব, যেহেতু আমাদেরকে একের স্থানীয় মান যদি কখনো পরীক্ষায় বের করতে বলে যে 4132-এর একের স্থানীয় মান কত, তখন আমরা এককে লিখে নিব। এবার এই একটা আসলে কি ছিল? একক, দশক, শতক, তাই না? তার মানে এক শতক, শতক মানে হচ্ছে কত? এক গুণ 100, তার মানে 100। অর্থাৎ যদি আপনাকে বলে 4132-এর মধ্যে, মানে 4132 সংখ্যাটিতে একের স্থানীয় মান কত, তাহলে একের স্থানীয় মান হচ্ছে 100। যদি আপনাদেরকে বলতো 4-এর স্থানীয় মান কত, তাহলে 4-এর স্থানীয় মান হবে 4000। আর আপনি যদি খুব সহজে আপনি টেকনিক দিয়ে করতে চান, তাহলে হচ্ছে যেই সংখ্যাটার আপনাকে স্থানীয় মান বের করতে বলবে, যেমন ধরুন আপনাকে বলল 4132-এর মধ্যে 3-এর স্থানীয় মান কত, আপনি 3 লিখে দিবেন। 3-এর ডান পাশে অঙ্ক আছে কয়টা? একটা অঙ্ক আছে না? এই যে একটা অঙ্ক, সেটা হচ্ছে 2 আছে, তার মানে একটা অঙ্ক আছে, তাই একটা শূন্য বসিয়ে দিবেন, অর্থাৎ 3-এর স্থানীয় মান হচ্ছে 30। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আপনাকে আরেকটা প্রশ্ন বলল এরকম যে 6102, একটা সংখ্যা দিয়ে দিল 6102, এখানে অর্থাৎ এই সংখ্যাটাতে, এই সংখ্যাটাতে শূন্য এর স্থানীয় মান কত? যদি এরকম করে বলে যে 6102 এর শূন্য এর স্থানীয় মান কত হবে, শূন্য এর স্থানীয় মান কত, অর্থাৎ এই শূন্য এর স্থানীয় মান কত, তাহলে কি কাজ করতে হবে একটু খেয়াল করে দেখেন। যেমন আপনার যদি কতগুলো অপশন থাকে, যেমন ধরেন আপনাকে দিল হচ্ছে 10, ঠিক আছে? তারপরে দিল হচ্ছে 0, তারপরে দিল ধরেন হচ্ছে 0.3, তারপরে ধরেন দিল হচ্ছে 1/10, তাহলে এখানে কোনটা হবে খেয়াল করে দেখেন। আপনি এটা জানেন হচ্ছে একক, তারপরেরটা দশক, তাহলে আমরা লিখব কিভাবে? 0 দশক, তাই না? 0 হচ্ছে দশক, 0 তারপরে হচ্ছে দশক। তাহলে দেখেন দশক মানে হচ্ছে 10, 0
গুণ হচ্ছে 10, 10-এর সাথে 0 গুণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তার মানে 0 এর স্থানীয় মান যদি বের করতে বলে, 0 এর যদি স্থানীয় মান বের করতে বলে, তাহলে আমরা পাচ্ছি কত? 0, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক এই অঙ্কটার ভিতরেই যদি আপনাকে বলতো যে 6 এর স্থানীয় মান কত, এখানে যদি বলতো 6 এর স্থানীয় মান কত, তাহলে 6 লিখে কি করতাম আমরা বলেন তো? তার ডান পাশে 3টা অঙ্ক আছে, 3টা শূন্য দিয়ে দিতাম, অর্থাৎ 6000। 6 এর স্থানীয় মান হচ্ছে 6000। আশা করি আপনাদের এই স্থানীয় মানটা ক্লিয়ার হয়েছে। এবার এই স্থানীয় মানের পাশাপাশি আপনাদেরকে এখন যে অঙ্কগুলো শিখাবো সেটা হচ্ছে, যেমন ধরেন আপনাকে পরীক্ষাতে এরকম প্রশ্ন দিতে পারে যে কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড হলে সংখ্যাটি কত। অর্থাৎ আপনাকে যদি সংখ্যাটি বের করতে বলে, যেমন আরেকটা প্রশ্ন আছে এখানে, একটি সংখ্যার একক স্থানীয় মান এ এবং দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটি কত হবে। তো আমরা এখন এই প্রশ্নগুলোর সমাধান খুঁজব, ঠিক আছে? অর্থাৎ এই প্রশ্নগুলোর সমাধান কীরকম হবে সেগুলো একটু আমরা দেখে নিব। তো চলেন আমরা অঙ্কে যাই। আমাদের যেই প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি আমরা, সেখানে বলেছে যে কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক এক্স ওয়াই জেড হলে সংখ্যাটি কত হবে। তাহলে দেখেন, প্রথমে আপনাকে বলেছে একক, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটি? এক্স, তাই না? তার মানে আমরা সবার আগে একটু লিখে রাখি, একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, একক। ওকে, তারপরে বলেছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তার মানে দশক, দশকটা হবে এই জায়গাটা, তাই না? এটা হচ্ছে একক, তারপরেরটা হবে দশক। দশক স্থানীয় অঙ্ক লিখলাম হচ্ছে কত? ওয়াই। এবং শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে জেড, তাহলে শতক স্থানীয় অঙ্কটা হচ্ছে জেড। তাহলে আমরা এইভাবে সাজাইলাম, জেড ওয়াই এক্স, এই হচ্ছে আমার সংখ্যাটি। ওকে, এবার আমাকে বের করতে বলছে যে সংখ্যাটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, এটা কি? এটা হচ্ছে আমার একক, তাই না? এটা হচ্ছে কি? আমার একক, তার মানে এক্স একক। ওকে, এক্স একক এর মানে হচ্ছে কি? এক্স গুণ 1, তার মানে হচ্ছে এক্স এর সাথে 1 গুণ করলে কি পাবো আমরা? এক্স পাবো। এরপরেটা হচ্ছে ওয়াই, এটা কি? ওয়াই হচ্ছে একক, তারপরেটা হচ্ছে দশক, ওয়াই দশক, তাই না? তাহলে দশক মানে হচ্ছে 10, ওয়াই গুণ 10, তার মানে হচ্ছে কত পাবো আমরা এখানে লিখলে? 10 ওয়াই লিখতে পারি এটাকে, তাই না? 10 ওয়াই, ঠিক আছে? তারপরে যদি আমরা জেডটাকে লিখি, তাহলে হচ্ছে জেড কি হবে? একক, দশক, শতক, অর্থাৎ জেড শতক। শতক মানে কত লিখবো আমরা বলেন তো? শতক মানে হচ্ছে 100 লিখবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 100 জেড। ক্লিয়ার? এবার আমাদেরকে সংখ্যাটা বের করতে হবে। কি করতে হবে? সংখ্যাটা বের করতে হবে। আমরা সংখ্যাটা বের করতে গেলে একটু খেয়াল রাখতে হবে, আমরা নিচ থেকে উপরের দিকে যাব, অর্থাৎ নিচ থেকে আমরা কোথায় যাব? উপরের দিকে যাব। ক্লিয়ার? নিচ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে ব্যাপারটা কিরকম হবে? যোগ করতে করতে যেতে হবে। তাহলে প্রথমে লিখব কত আমরা? 100 জেড, তাই না? তারপরে কি আছে? 10 ওয়াই, 10 ওয়াই যোগ এক্স। ওকে, আচ্ছা ক্লিয়ার? তাহলে এটাই কিন্তু আমার হচ্ছে সেই সংখ্যাটি, অর্থাৎ সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 100 জেড প্লাস 10 ওয়াই প্লাস এক্স। তাহলে এটা কোথায় আছে আমাদের দেখেন তো? অপশন খতে আছে, অর্থাৎ 100 জেড প্লাস 10 ওয়াই প্লাস এক্স। তাহলে এভাবে করে আমরা সংখ্যাটি বের করতে পারবো। ধরেন আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমাদের আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই অঙ্কটার দিকে একটু সবাই খেয়াল করেন, এখানে আরেকটা অঙ্ক আছে, বলেছে একটি সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে এ এবং দশক স্থানীয় মান হচ্ছে বি হলে সংখ্যাটা কত হবে। সংখ্যাটা কত হবে? তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি আমরা লিখি যে একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক হচ্ছে এ, তাই না? আর দশক স্থানীয় অঙ্ক কত? দশক স্থানীয় অঙ্ক হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে সাজাই, আসেন। তাহলে প্রথমে একক স্থানীয় অঙ্কে কি আছে? এ আছে, এটা হচ্ছে একক, তাই না? এ একক, এ একক মানে কত হবে বলেন তো? এ ইন্টু 1, তার মানে হচ্ছে এ, তাই তো? আচ্ছা, তারপরে বি এরটা কত? এককের পরে হচ্ছে দশক, তার মানে হচ্ছে বি দশক। দশক মানে কত? 10 গুণ হবে, তাই না? অর্থাৎ বি ইন্টু 10, তার মানে হচ্ছে 10 বি। এবার আপনাকে বের করতে বলেছে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি বের করতে গেলে কি করতে হয় বলেছি? নিচ থেকে উপরের দিকে যাব যোগ করতে করতে। তাহলে কি হবে বলেন তো? 10 বি প্লাস হচ্ছে এ, 10 বি লিখলাম আগে, তারপরে প্লাস এ। তাহলে 10 বি প্লাস এ, এটাই হচ্ছে আমার সেই সংখ্যাটি। সংখ্যাটি হচ্ছে 10 বি প্লাস এ। কোথায় আছে 10 বি প্লাস এ দেখেন তো?
এখানে তো গুণ আকারে আছে, এই যে 10b প্লাস এ আগেও লিখতে পারেন, আপনি পরেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে a প্লাস 10b, বা আমরা বলতে পারি 10b প্লাস এ, অর্থাৎ অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি স্থানীয় মানের ব্যাপারটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহমৌলিক। ঠিক আছে, সহমৌলিক সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করব। তো সহমৌলিক কি, তার আগে আপনাকে একটু সংজ্ঞাটা একটু বলি। দুই বা ততোধিক, যদি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক না থাকে তবে সংখ্যাগুলোকে সহমৌলিক সংখ্যা বলে। আমি জানি সংজ্ঞাটা পড়ে অনেকের কাছেই কিছুই ক্লিয়ার হয়নি, আমি আপনাদেরকে একটু বোঝার জন্য ব্যাপারটা ক্লিয়ার করি। পরীক্ষাতে আপনাদের প্রশ্নগুলো দিবে হচ্ছে এইভাবে, একটু সবাই খেয়াল করেন। সেটা হচ্ছে যে নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক, অর্থাৎ আপনার এখানে কতগুলো অপশনের মান দেওয়া আছে দেখেন, যে 4 6 6 9 9 12 12 17, অর্থাৎ কোন ক্রমজোড়টি হচ্ছে সহমৌলিক। এখন সহমৌলিক কিভাবে বের করতে হয় সেটা একটু আপনাদেরকে বলি। যেমন ধরেন আমরা একটা সংখ্যা লিখি যে 4/11, কত লিখলাম, উপরে 4 নিচে 11, অথবা আমরা এভাবে না লিখে আমরা যদি এভাবে বলি যে 4 ও 11, 4 ও 11 এরা সহমৌলিক কিনা, 4 ও 11, তখন আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম যেই সংখ্যাটি আছে সেটাকে উপরে লিখতে হবে, অর্থাৎ লবের ঘরে লিখতে হবে, আর হরের জায়গাতে হচ্ছে পরের যে সংখ্যাটি আছে সেটা লিখবো, অর্থাৎ ভগ্নাংশ আকারে সাজাবো। সহজ কথায় হচ্ছে ভগ্নাংশ আকারে সাজাবো। 4 ও 11 সহমৌলিক কিনা যদি এরকম জানতে চাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একে ভগ্নাংশ আকারে সাজাবো 4/11। এবার আমাকে দেখতে হবে যে এই দুইটা সংখ্যাকেই মানে এক ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। পৃথিবীর সকল সংখ্যাকেই তো এক দ্বারা ভাগ করা যায়, তাই এক না, এই কারণে লিখেছি এক ব্যতীত। দেখেন এই 4কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই না, কিন্তু 11কে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ এক ব্যতীত এমন কোনো সংখ্যা আমরা পাচ্ছি না যেটা দিয়ে এই দুইটা সংখ্যাকেই কি করা যায়, ভাগ করা যায় বা কাটাকাটি করতে পারি আমরা। যেহেতু এই দুইটা সংখ্যাকে এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে হচ্ছে 4 এবং 11, 4 ও 11, অর্থাৎ 4, 11 এরা হচ্ছে কি বলেন তো, সহমৌলিক, এরা হচ্ছে সহমৌলিক। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস দেখাই যে সহমৌলিক নয় কখন হবে। এরা তো সহমৌলিক বুঝলাম ভাইয়া, যখন এক ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে দুইটাকেই কাটাকাটি করা যাবে না তখন হচ্ছে সহমৌলিক। ঠিক আছে, আর সহমৌলিক নয় কখন, যেমন ধরেন আমি যদি লিখি যে 21 ও 45, 21 ও 45 এরা কি সহমৌলিক নাকি সহমৌলিক নয়, অর্থাৎ এই যে দুইটা সংখ্যা লিখলাম 21 ও 45 এরা কি সহমৌলিক নাকি সহমৌলিক নয়। আমার প্রথম কাজটা কি হবে, এটাকে ভগ্নাংশ আকারে লিখে ফেলা 21/45। এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। কি দিয়ে কাটাকাটি করতে পারি, সেটা হচ্ছে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি, তাই না। 3 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 3 7 21, আর এখানে 45কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 15 45, অর্থাৎ যখনই আমরা উপরের এবং নিচের সংখ্যাটিকে অর্থাৎ লব এবং হরের সংখ্যাটিকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো বা ভাগ যাবে, তখনই আমরা বলতে পারবো যে 21 আর 45 এরা হচ্ছে সহমৌলিক নয়, সহমৌলিক নয়। অর্থাৎ মূল কথাটা হচ্ছে এরকম যে ভাগ করা গেলে, একটু নোট করে রাখেন, ভাগ করা গেলে সহমৌলিক নয়, সহমৌলিক নয়, অর্থাৎ এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সহমৌলিক নয়, আর যদি ভাগ করা না যায় তাহলে হচ্ছে সহমৌলিক, আর যদি ভাগ করা না যায় তাহলে হচ্ছে কি সহমৌলিক। ক্লিয়ার, বুঝা গিয়েছে। তাহলে দেখি আসেন আমরা এই প্রশ্নটার এখন একটু অ্যান্সার বের করতে চেষ্টা করি যে নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। তো আমার প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করেন, ক নম্বরে আছে কি, ক নম্বরে আছে হচ্ছে 4,6, তাহলে আমরা এটাকে আগে ভগ্নাংশ আকারে লিখব 4/6। একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি এটাকে কাটাকাটি করা যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই না। যেহেতু এটাকে ভাগ করা গিয়েছে, ভাগ করা গেলে সহমৌলিক নয়, তার মানে অপশন ক আমার সহমৌলিক নয়। আমাকে বের করতে হবে কোনটা সহমৌলিক, ঠিক আছে। এর পরেরটাতে চলে যাচ্ছে অপশন খতে
6,9, তাহলে উপরে লিখব 6, নিচে লিখব 9। এটাকেও কাটাকাটি করা যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 আর 9, যেহেতু ভাগ করা যায়, ভাগ করা গেলে সহমৌলিক নয়, তার মানে এটাও সহমৌলিক নয়। এরপরে গ নাম্বারটা দেখেন, গ নাম্বারে বলেছে 9,12, তাহলে দেখেন উপরে 9, নিচে হচ্ছে 12, এটাও ভাগ করা যাচ্ছে, 3 3 আর 9, 3 4 আর 12, ভাগ করা গেলে সহমৌলিক নয়, তাহলে বাকি রয়ে গেল কে? আমার অপশন ঘ। তার মানে বোঝাই যাচ্ছে যে আমার অপশন ঘ নাম্বারটাই হচ্ছে সহমৌলিক, কারণ এই 12/17 লেখার পরে এটাকে কিন্তু আর এমন কোনো সংখ্যা দ্বারা দুইটাকেই ভাগ করা যাচ্ছে না, যখনই দুইটাকে ভাগ করা যাবে না সেটাই হচ্ছে আমার সহমৌলিক সংখ্যা। আশা করি আজকের ক্লাসটা থেকে আপনারা স্থানীয় মান এবং সহমৌলিক সংখ্যার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই স্থানীয় মান এবং সহমৌলিকের অঙ্কগুলো বুঝতে পেরেছেন কিনা। আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।